হ্যালো ফ্রেন্ডস, নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আমিও খুব ভালো আছি। আজকে অনেক দিন পরে বাজার করতে যাব। বাইরে অনেক ধুলাবালি, তাই মাস্ক পরে নিয়েছি। আদিত্য ছাদে নিচতলার একটা মেয়ের সাথে খেলাধুলা করছে, আর আমি যখন ওকে বললাম চলো আমার সাথে বাজার যাই, প্রথমেও যেতে রাজি হচ্ছিল না। খেলাধুলা করতে পারলে দুনিয়ার আর কোনো কিছুই তার লাগে না। পরে অবশ্য অনেক বোঝানোর পর আমার সাথে সে যেতে রাজি হলো। আমি অবশ্য চাইলে পারতাম ওকে খেলতে দিয়ে আমি বাজারটা করে নিয়ে আসতে, কিন্তু ভাই এটা ঢাকার শহর, আমার চেনা পরিচিত গ্রাম নয়। এই শহরে চোখের পলকে আপনার সাথে যে কি কি ঘটতে পারে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এখানে কাউকে চোখ বন্ধ করে তো বিশ্বাস করার কথা বাদই দেন, কেউ যদি কারো হয়ে গ্যারান্টিও দেয় তাতেও তাকে বিশ্বাস করতে মন সায় দেয় না। আমি বেশ ভয়ে ভয়ে ঢাকা শহরের জীবনযাপন করি, খুব বেশি প্রয়োজন না হলে বাইরেও বের হই না। যাই হোক, হাঁটতে হাঁটতে সম্পূর্ণ বাজারটাই চক্কর দিয়ে ফেলেছি। এখানে ছোট্ট একটা বাজার, শাকসবজি মোটামুটি ভালোই পাওয়া যায়, কিন্তু মুশকিল হচ্ছে এখানে তেমন একটা মাছ পাওয়া যায় না। হাঁটতে হাঁটতে এত দূর এসে পড়েছি, কিন্তু ওই যে দেখেন ওই একজনই মাছ বিক্রেতা দেখা যাচ্ছে। তাও আবার মামা কি কি মাছ নিয়ে বসে আছে দেখেন। এখানে কিছু পাঁচমিশালি মাছ আছে, আর ওই যে ওইখানে পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ। সত্যি বলতে এই জায়গার কোনো মাছই আমার পছন্দ হয়নি, তবে মাছ তো আজকে আমাকে নিতেই হবে, নয়তো আজকেও আমাকে ডিম খেতে হবে। ফ্রিজটা ভালো থাকলে পাঙ্গাস মাছ নেওয়ার চিন্তা ভাবনা করতাম, হাজবেন্ড আবার পাঙ্গাস মাছ খায় না। যাই হোক, একটু চিন্তা ভাবনা করে এখান থেকে কিছু মাছ আর সবজি নিয়ে চলে আসলাম বাসায়, আর এনেছি সেই পাঁচমিশালি মাছ। এখানে মাত্র 100 টাকার মাছ। মামা যখন বলল আমি তো অবাকই হয়ে গিয়েছিলাম। এখানে যে কয়টা মাছ রয়েছে এ দিয়ে তো আমার অনায়াসে 2 দিন চলে যাবে। বাজারে ঘোরাঘুরি করে গলাটা শুকিয়ে একদম কাঠ হয়ে গিয়েছে, তাই একটু জল খেয়ে নিলাম। অনেক গরম পড়েছে বাইরে, আর বাজার থেকে আসার সময় একটা জিনিস নিয়ে এসেছি। এই দেখেন, আমরা এখন দুইজনে বসে বসে আইসক্রিম খাবো। আদিত্যর জন্য বাইরে থেকে যখনই খাওয়ার কোনো জিনিস আনি তখন আমার জন্য একটা নিয়ে আসি, তারপর দুইজনে একটু সময় নিয়ে মজা করে মিলেমিশে খাই। এই সময়টা আমরা খুব এনজয় করি, দুইজনে খুনসুটিও করি। আইসক্রিম খেয়ে রান্না বান্নার প্রস্তুতি নিতে শুরু করে দিলাম। মিষ্টি কুমড়া আর করলা চাকচাক করে কেটে নিয়েছি, এগুলা ভাজি করব। আর যে মাছগুলো নিয়ে আসলাম সেগুলো দিয়ে তরকারি রান্না করব। গরমের মধ্যে যতটা কম সময় রান্নাঘরে থাকা যায় ততই মঙ্গল। এই মরিচগুলো আজকে বাজার থেকে এনেছি। এখানে 250 গ্রাম কাঁচামরিচ রয়েছে। সবজিওয়ালাকে বলেছিলাম আমাকে 125 গ্রাম দিতে, কিন্তু সে দিল না, 250 গ্রামই দিয়ে দিল। এখন এই কাঁচামরিচগুলো ঘরে বসে বসে নষ্ট হবে। আর এই দেখেন আজকে কি একটা আকাম করে ফেলেছি, হাত থেকে পড়ে প্লেটটা ভেঙে গেল। এর জন্য অবশ্য মন খারাপ হচ্ছে না, আমার মেলামাইনের থালাবাটি একদমই পছন্দের নয়। ভেঙেছে ভালোই হয়েছে, নয়তো এগুলো এমনি এমনি সংসার থেকে বিদায় হবে না। আজকের ব্লগটা তবে এতটুকুই থাক। বাজার করতে করতে ভিডিওটা বড় হয়ে গিয়েছে। আমি এখন রান্না বান্না করি। আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামীকালকে। আর হ্যাঁ, কষ্ট করে যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেই ফেলেছেন তারা আর একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি ভিডিওটা দেখতে ভালো না লাগে তাহলে আর দিতে হবে না, মনের উপর তার জোর খাটে না, বলেন।